আক্ষরিক অর্থে ৮ লক্ষ্মী হলেন হিন্দু ধন সম্পদের দেবী লক্ষ্মীর ৮টি বিশেষ শাস্ত্রীয় রূপ। এই লক্ষ্মীগণ সম্পদের ৮টি উৎস তথা লক্ষ্মী দেবীর বিভিন্ন শক্তির প্রতীক। অষ্টলক্ষ্মী লক্ষ্মীর অপ্রধান রূপভেদ। অষ্টলক্ষ্মী দিয়ে থাকেন সম্পদ। এই সম্পদ কথাটির মধ্যে লুকিয়ে রয়েছে সমৃদ্ধি, সুস্বাস্থ্য, জ্ঞান, শক্তি, সন্তানাদি ও ক্ষমতা। তাই মন্দিরে অষ্টলক্ষ্মীকে একযোগে পুজো করা হয়ে থাকে। বিশেষত দশেরা উৎসব উপলক্ষে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই অষ্টলক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। শ্রী অষ্টলক্ষ্মী স্তোত্রম অনুযায়ী এইবার আমরা অষ্টলক্ষ্মীর সংক্ষিপ্ত বর্ণনায় আসব। অষ্টলক্ষ্মীর প্রথম রূপটি হল আদিলক্ষ্মী বা মহালক্ষ্মী। লক্ষ্মীর আদি রূপ এবং ঋষি ভৃগুর কন্যা রূপে লক্ষ্মীর অবতার। এই লক্ষ্মী সাগর কন্যা নামেও পরিচিতা। আপনারা অনেকেই জানেন সমুদ্র মন্থনের সময় এই আদিলক্ষ্মী প্রকটিত হন এবং শ্রী বিষ্ণুকে স্বামী হিসেবে বরণ করে নেন। অষ্টলক্ষ্মীর দ্বিতীয় রূপ হল ধনলক্ষ্মী। এই লক্ষ্মী দেবী অর্থ ও স্বর্ণ দাত্রী অর্থাৎ স্বর্ণ প্রদান করে থাকেন। অর্থাৎ এক কথায় এই লক্ষ্মী দেবী সাধককে সকল বৈষয়িক সুখ ও সমৃদ্ধি প্রদান করেন। অষ্টলক্ষ্মীর তৃতীয় রূপ হল ধান্য লক্ষ্মী অর্থাৎ কৃষি সম্পদদাত্রী লক্ষ্মী, যিনি কৃষকের গৃহে নবান্নের সময় ধান্য লক্ষ্মী রূপে পূজিতা হয়ে থাকেন। অষ্টলক্ষ্মীর চতুর্থ রূপ হচ্ছে গজলক্ষ্মী। গবাদি পশু হস্তিরূপ সম্পদদাত্রী লক্ষ্মী হলেন গজলক্ষ্মী। এছাড়াও এই গবাদি পশু পালন থেকে যা আয় হয় তাও গজলক্ষ্মীর কৃপায় হয়ে থাকে বলে এমনটা মনে করা হয়। স্বামী চিদানন্দের মতে গজলক্ষ্মী রাজক্ষমতাও প্রদান করেন। হিন্দু পুরাণ অনুযায়ী গজলক্ষ্মী দেবরাজ ইন্দ্রকে সমুদ্র গর্ভ থেকে তার হারানো সম্পদ ফিরিয়ে দিয়েছিলেন। বসুধা নারায়ণ গজলক্ষ্মী শব্দটির ব্যাখ্যা করেছেন গজ অর্থাৎ হাতিদের দ্বারা পূজিত লক্ষ্মী। অষ্টলক্ষ্মীর পরের রূপটি হচ্ছে সন্তান লক্ষ্মী। এই লক্ষ্মী দেবীর পূজা করলে নিঃসন্তান দম্পতিরাও সন্তান লাভ করে থাকে। অষ্টলক্ষ্মীর পরের রূপটি বীর লক্ষ্মী বা ধৈর্য লক্ষ্মী। যুদ্ধক্ষেত্রে বীরত্ব এবং জীবনের কঠিন সময়ে মনে অসম্ভব রকম সাহস প্রদান করে থাকেন এই বীর লক্ষ্মী। এর পরের রূপটি হলো বিজয় লক্ষ্মী বা জয় লক্ষ্মী। যে কোনো ক্ষেত্রে বিজয় প্রদান করে থাকেন এই দেবী লক্ষ্মী বিজয় লক্ষ্মী। কেবলমাত্র যুদ্ধক্ষেত্রেই নয়, বরং জীবনের কঠিন সময়ে সকল ধরনের বাধা বিপত্তি জয় করে সাফল্য অর্জনের ক্ষেত্রেও বিজয় লক্ষ্মীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর পরের রূপটি হল অষ্টলক্ষ্মীর বিদ্যালক্ষ্মী। কলা ও বিজ্ঞানের জ্ঞান, রূপ, ধন ইত্যাদি প্রদান করে থাকেন এই বিদ্যালক্ষ্মী। কোনো অষ্টলক্ষ্মী তালিকায় লক্ষ্মীর আরও কয়েকটি রূপেরও বর্ণনা করা হয়েছে, যেমন ঐশ্বর্য লক্ষ্মী। এই দেবী লক্ষ্মী ভক্তকে বা সাধককে বিভিন্ন ধরনের ঐশ্বর্য প্রদান করে থাকেন। এছাড়াও রয়েছেন সৌভাগ্যা লক্ষ্মী। ভক্তকে সাধককে সকল ধরনের সৌভাগ্য প্রদান করে থাকেন এই সৌভাগ্যা লক্ষ্মী। এছাড়াও রয়েছেন রাজ্য লক্ষ্মী, যিনি দেশ শাসন করছেন, রাজ্য শাসন করছেন, তিনি শাসককে আশীর্বাদ করেন এবং এই রাজ্যলক্ষ্মী সাধারণত রাজগৃহে অবস্থান করেন। আরও এক ধরনের লক্ষ্মীর কথা বর্ণনা রয়েছে, তাকে বলা হয় বর লক্ষ্মী। এই লক্ষ্মী দেবী সুন্দর সুন্দর বর বা আশীর্বাদ প্রদান করে থাকেন। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আরেকটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও একটি কথা, আপনারা যারা প্রশ্ন পাঠাচ্ছেন, অনেক প্রশ্ন আসছে, কিন্তু আমরা প্রতিদিন একটি মাত্র প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা ছাড়া আমাদের সামনে দ্বিতীয় কোনো বিকল্প পথ নেই। তবে যারাই প্রশ্ন পাঠাচ্ছেন, এটা নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের প্রশ্নের উত্তর কোনো না কোনো সময়ে দেয়া থাকবে। হতাশ হবার কোনো স্থান নেই বা জায়গা নেই। ঠিক যেভাবে আপনারা প্রাসঙ্গিক প্রশ্ন পাঠাচ্ছেন, সেই প্রাসঙ্গিক প্রশ্নের উত্তরটা আমরা
অগ্রাধিকার দিয়ে থাকি। তাই আপনারা প্রশ্ন পাঠাবার সময় প্রাসঙ্গিকতা মাথায় রেখে প্রশ্ন পাঠান। আরেকটি কথা, সেটি হলো যারা প্রশ্ন পাঠাচ্ছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা প্রশ্নগুলো পাঠাবার সময় ঠিক ভাষার ব্যবহার করুন, কারণ অনেক সময় আমরা আপনাদের পাঠানো প্রশ্ন থেকে কিছু বুঝে উঠতে পারি না। সেটা লেখার গন্ডগোলে হতে পারে বা ভাষার সঠিক প্রয়োগ না হওয়ার কারণে হতে পারে। তাহলে বন্ধুরা, সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আগামীকাল দেবী লক্ষ্মীর আরাধনা, কোজাগরী লক্ষ্মী পূজার বিশেষ দিন। সকলে মেতে উঠুন দেবী লক্ষ্মীর আরাধনায়, তার আশীর্বাদ ও বর পাওয়ার উদ্দেশ্যে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।